ঈদের ছুটি তো শেষ, সকলে তো আবার কাজে কর্মে ব্যস্ত হয়ে গেছেন। অষ্টমতম দিনে এসে সিঙ্গেল স্ক্রিনে বরবাদ যা রেকর্ড করছে এটা অবিশ্বাস্য। সিরিয়াসলি ময়মনসিংহ ছায়াবাণী সিনেমা হল কাঁপিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে ভাই। হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সত্যি বলছি, আমি সকাল থেকে খুব মিস করছিলাম এই ধরনের ভিডিওগুলো। আমি একটু আগেই তোমাদের সৃঞ্জয়দার সঙ্গে ডিসকাস করছিলাম যে আমরা কেন সিঙ্গেল স্ক্রিন থেকে মানে সেই ভিডিও, সেই ফুটেজ বা সেই ফটো কেন পাচ্ছি না, যেটা প্রতিদিন পাই, আজকে কেন পাচ্ছি না এখনো পর্যন্ত। ভাবতে ভাবতেই সন্ধেবেলার দিকে আমি দেখলাম ময়মনসিংহ ছায়াবাণী সিনেমা হলের সেই ক্রেজ, সেই উন্মাদনা আমাদের সামনে চলে এলো। কিছু ছবি আমার কাছে এসছে এবং এছাড়াও একটা ভিডিও তোমাদেরকে দেখাতে চাই। দেখো, ঈদের প্রথম দিন যে ভিড়টা ছিল, ঈদের অষ্টম দিনে এসেও সেই সেম ভিড় আমরা দেখতে পাচ্ছি। বরঞ্চ বলতে পারি দর্শকের যে চাপটা সেটা আরও ইনক্রিজ হয়েছে, সেটা আরও বেড়েছে। এই যে যাদের এটা বক্তব্য না যে বরবাদের ব্যবসা শুধুমাত্র মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স ওরিয়েন্টেড হচ্ছে, তাদেরকে বলতে চাই যে আপনারা কি সিঙ্গেল স্ক্রিনগুলো চোখে দেখছেন না? এই যে ময়মনসিংহ ছায়াবাণী বলি, সাভার সেনা অডিটোরিয়াম বলি, যশোরের মণিহার বলি, ঢাকার মধুমিতা বলি, এই চারটে সিঙ্গেল স্ক্রিনের নাম তো হামেশাই মাথায় চলে আসে, যেখানে বরবাদ সমস্ত বরবাদ করে দিচ্ছে। এছাড়াও যেগুলো একটু গ্রামের দিকের সিঙ্গেল স্ক্রিন, যে সিঙ্গেল স্ক্রিনগুলো হয়তো ঈদের সময় খোলে, বাদবাকি সময় বন্ধ থাকে। এই যে আমরা দেখতে পেয়েছিলাম যে বরবাদের হাত ধরে নতুন 25 থেকে 30টা হল খুলেছে, তারা প্রত্যেকে চুটিয়ে ব্যবসা করছে, প্রত্যেকে। তাদের ডিসিশন ভুল ছিল না। এই যে তারা বরবাদ দিয়ে একটা নতুন যাত্রা শুরু করলো, কেউ প্রিয়তমার পরে আবার বরবাদ দিয়ে শুরু করলো, কেউ 2017-18 সালের পরে আর চালাইনি, আবার বরবাদ দিয়ে শুরু করলো। তো তারা কোথাও গিয়ে লস তো করবেন না, এবং এত বছর পরে আবার তারা রিওপেন করে তাদের সিনেমা হল থেকে একটা ভালো বিজনেস দেখতে পাচ্ছেন। এটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্যও যেমন ভালো, হল মালিকদের জন্যও কিন্তু ততটাই ভালো, ততটাই ভালো। সো আমি তোমাদেরকে দেখাই ময়মনসিংহ ছায়াবাণীর আজকের ক্রেজ ঈদের অষ্টমতম দিন। এটা বাপ রে বাপ, ভিড়টা দেখো শুধু। আমি থ্যাংক ইউ জানাবো দ্য শাকিব খান ইউনিভার্স পেজটি থেকে এই ভিডিওটি পেলাম, ডেফিনেটলি ক্রেডিট তাদের। এবং এছাড়াও কিছু ছবি আমার কাছে এসেছে যেগুলো আমি স্ক্রিনে অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করছি। এরকমই উন্মাদনা, উদ্দীপনা চলতে থাকুক বরবাদ নিয়ে। শুধু অষ্টমতম দিনে এসে কেন, আমরা যেন এটা বলতে পারি যে 1.5 মাস পরে গিয়েও সিঙ্গেল স্ক্রিনে এইরকমই হাইপ আমরা বরবাদ নিয়ে দর্শকের মধ্যে দেখতে পাচ্ছি। তবেই তো কোথাও গিয়ে মনে হবে যে হ্যাঁ, বরবাদ টিম একটা অনন্য কিছু করে দেখাতে পেরেছে। ইতিমধ্যেই যা যা রেকর্ড তারা গড়েছে এই 7-8 দিনের মধ্যে, সেটা ফর দ্য ফার্স্ট টাইম বাংলা ফিল্মের জন্য, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করতে আসছি কিছুক্ষণের মধ্যেই। শেষ করলাম ভিডিওটা। আজকে কারা কারা কোথায় বরবাদ দেখলে এবং তোমাদের উপলব্ধি কি, এক্সপিরিয়েন্স কি, সেটা কমেন্ট করে জানাতে পারো। টাটা।